তেলের দাম বাড়তির কারণে বাস ভাড়ার পর এবার বাড়ছে নৌপথে পণ্য পরিবহনের ভাড়া। প্রতি টনে সর্বনিম্ন ৫৫ টাকা এবং গড়ে ১০% হারে ভাড়া বাড়ানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে লাইটারেজ জাহাজ মালিকরা। ২-১ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হলে কার্যকর হবে নতুন ভাড়া। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানাবেন যে ভাড়া বাড়লে পণ্য পরিবহনে খরচ কেমন বাড়তে পারে? লাইবা যেহেতু প্রতি টনে ৫৫ টাকা করে বাড়ছে এবং দূরত্ব ভেদে এই বৃদ্ধির হার কিন্তু আরও অনেক বেশি। যেখানে সর্বোচ্চ ভাড়া প্রায় ১১৫০ টাকার ১২০০ টাকার কাছাকাছি, সেখানে কিন্তু এই ভাড়া বৃদ্ধির হারও আরও বেশি হবে। তো এরই মধ্যে যেহেতু সড়ক পথে পণ্য পরিবহনের ভাড়া বেড়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে জাহাজ ভাড়া এবং কন্টেনার ভাড়া বেড়েছে এবং এর সাথে নতুন করে যুক্ত হচ্ছে নৌপথ, তো সেক্ষেত্রে কিন্তু এটির পুরোপুরি পণ্য পরিবহনের সাথে যেহেতু যুক্ত, সেক্ষেত্রে শিল্পের কাঁচামাল পরিবহনের ব্যয় বাড়বে এবং উৎপাদন খরচ বাড়বে এবং আলটিমেটলি পণ্যের দাম বাড়বে, যা শেষ পর্যায়ে গিয়ে ভোক্তার ঘাড়েই চাপবে। এবং লাইটার জাহাজে বরাদ্দকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বলছে, আসলে যেভাবে সাম্প্রতিক সময়ে ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য খরচ বেড়েছে, তাই তাদের নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধি ছাড়া উপায় নেই। তারপর তারা দাবি করছে সড়ক পথের চেয়ে নৌপথে ভাড়া বৃদ্ধির হার অনেক কম এবং চট্টগ্রাম বন্দরে যেসব পণ্য আমদানি হয় তার প্রায় ৬০% পণ্যই বহির্নোঙরে লাইটার জাহাজের মাধ্যমে খালাস করা হয় এবং এর পরিমাণ বছরে প্রায় ৫ থেকে ৬ কোটি টন এবং এই পণ্যগুলো সব লাইটার জাহাজের মাধ্যমে খালাসের পর অভ্যন্তরীণ নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহন করা হয় এবং প্রায় ৬০ থেকে ৭০টির মতো গন্তব্য রয়েছে। চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে, ঢাকা, বরিশাল, খুলনা, মংলা, পায়রা, বরগুনা সহ এমন অনেক রুট রয়েছে এবং সেই দূরত্ব ভেদে কিন্তু ভাড়াটাও নির্ধারণ হয়ে থাকে এবং এক্ষেত্রে বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা বা নারায়ণগঞ্জে যেখানে ভাড়া নেওয়া হচ্ছে ৫৫০ টাকা, নতুন বাড়তি ভাড়া কার্যকর হলে সেটি দাঁড়াবে ৬০৫ টাকা। তবে অন্যান্য রুটের ক্ষেত্রে দূরত্ব ভেদে এই ভাড়া বৃদ্ধির হার অনেক বেশি হবে এবং এই ক্ষেত্রে কিন্তু যেহেতু শিল্প পণ্য উৎপাদন খরচ বাড়বে এবং রফতানির ক্ষেত্রেও কিন্তু এটির একটি চাপ পড়বে, রফতানি প্রতিযোগিতার সক্ষমতা কমবে এবং সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকট এবং জ্বালানি ব্যয় বৃদ্ধির পুরো প্রভাব পড়ছে কিন্তু সব সেক্টরে। তো লাইভে এই ছিল আমার কাছে এখনকার মতো, সব শেষ। এবারে নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়ছে সে বিষয়ে জানাচ্ছিলেন হাজেরা শিউলি।